পেইমে চাইনিজ স্কুল নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। 30শে এপ্রিলের মধ্যে স্কুল সম্পূর্ণ খালি করে দেওয়া হবে, কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। পেইমে চাইনিজ স্কুল নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। 30শে এপ্রিলের মধ্যে স্কুল সম্পূর্ণ খালি করে দেওয়া হবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার। পেইমে চাইনিজ স্কুল নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 30শে এপ্রিলের মধ্যে সম্পূর্ণ খালি করে দেওয়া হবে এই স্কুল। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, হাইকোর্টে কি নির্দেশ আর রাজ্য সরকার কি জানালো শেষমেশ? পীযূষ শোনা যাচ্ছে? হ্যালো। পীযূষ শোনা যাচ্ছে? হ্যাঁ, পীযূষ, রাজ্য সরকার কি জানালো হাইকোর্টে? হাইকোর্টেরই বা কি নির্দেশ এই পেইমে চাইনিজ স্কুল নিয়ে? দেখো, পেইমে চাইনিজ স্কুলে 30শে এপ্রিলের মধ্যে সম্পূর্ণ খালি করে দেওয়া হবে বলে জানালো কলকাতা হাইকোর্টে, জানালো রাজ্য সরকার। বিচারপতি কৃষ্ণা রাজ্য সরকারকে আগামী শুনানি 19শে ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে এই প্রতিশ্রুতি পত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপাতত চীনা সম্প্রদায়ের নববর্ষ উদযাপন শেষ হলেই দ্রুত সম্ভব 8টি ঘর সিআইএসএফ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রায়ের। কারণ সিআইএসএফ এর 130 জন নিরাপত্তা রক্ষী বর্তমানে স্কুলে 10টা রুমের মধ্যে অত্যন্ত খারাপ অবস্থায় থাকতে বাধ্য হয়ে ঘরের জায়গা না থাকায় তাদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে বারান্দায় থাকতে হচ্ছে বলে এদিন সিআইএসএফ তরফ থেকে জানানো হয়। তারপরে বিচারপতি কৃষ্ণা রায় জানিয়েছেন যে 30শে এপ্রিলের মধ্যে রাজ্যকে এই স্কুলের জায়গা ছেড়ে দিয়ে এই সিআইএসএফ এর জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।